আর তখনই সে এমন জিনিস দেখতে পেল যা তার শরীরের সমস্ত রক্ত যেন হিম করে দিল। আসসালামু আলাইকুম, আমি আরমান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আমি একটা সত্য রহস্যময় ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, যেটা 2 বছর আগে একটা ছেলের সাথে ঘটেছে। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং ভিডিওটিতে লাইক করতে ভুলো না। আমি অনেক দিন পর ভিডিও আপলোড করলাম। তো এবার ঘটনাটা শুরু করা যাক। রাত তখন অনেক গভীর, চারপাশ প্রায় নিঃশব্দ। দূরে কোথাও দু একটা কুকুরের ডাক ছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছিল না। সেদিনও প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে আড্ডা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল রফিক। যেখানে তারা আড্ডা দিত সেখান থেকে রফিকের বাড়ি ছিল বেশ কিছুটা দূরে। আর বাড়ি ফিরতে হলে তাকে প্রতিদিনই একটা নির্জন রাস্তা দিয়ে যেতে হতো। রাস্তাটা দিনের বেলায় একদম স্বাভাবিক, কিন্তু রাত হলে এই রাস্তার চেহারা যেন বদলে যায়। স্থানীয় মানুষের মুখে মুখে এই রাস্তা দিয়ে অনেক অদ্ভুত গল্প প্রচলিত ছিল। আবার কেউ দাবি করত মাঝরাতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা অস্বাভাবিক কিছু অনুভব করেছে। রফিক অবশ্য এসব কথাকে খুব একটা গুরুত্ব দিত না। তার কাছে এগুলা ছিল নিছক মানুষের বানানো গল্প। কিন্তু সেদিন রাতে রফিক একা ছিল না, তার সঙ্গে ছিল তার এক বন্ধু। দুজনেই স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ অন্ধকারের মধ্য থেকে একজন লোক তাদের সামনে এসে দাঁড়ালো। লোকটাকে দেখে প্রথমে তারা একটু অবাক হয়েছিল, কারণ এত রাতে এই নির্জন রাস্তায় একটা অপরিচিত মানুষ কী করছে সেটাই ছিল তাদের প্রথম প্রশ্ন। লোকটি খুবই স্বাভাবিকভাবে তাদের জিজ্ঞেস করলো, মজুমদার দোকান কোন দিকে? রফিক আর তার বন্ধু একে অপরের দিকে তাকালো। লোকটির কথাবার্তায় তখন পর্যন্ত অস্বাভাবিক কিছু ছিল না, তাই তারা লোকটিকে মজুমদার দোকানের ঠিকানা বুঝিয়ে দেয়। লোকটি তাদের কথা শুনল, তারপর তারা নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে গেল। ঘটনাটা সেখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু কিছুক্ষণ পর রফিক হঠাৎ সামনে তাকিয়ে থমকে গেল। অন্ধকার রাস্তার কিছুটা সামনে আবার একজন লোক দাঁড়িয়ে আছে, আর ভালো করে থাকাতে তাদের বুক কেঁপে উঠল। লোকটি আর কেউ নয়, বরং কিছুক্ষণ আগের সেই লোক। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। লোকটি চুপচাপ দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। রফিকের মনে তখন একটা প্রশ্ন জাগলো, আমরা তো লোকটাকে দোকানের ঠিকানা বলেই এসেছি, তাহলে সে আবার এখানে কিভাবে? ভয়ের মধ্যে রফিক লোকটির দিকে একটু ভালো করে তাকালো, আর তখনই সে এমন জিনিস দেখতে পেল যা তার শরীরের সমস্ত রক্ত যেন হিম করে দিল। লোকটির পায়ের দিকে তাকিয়ে রফিক বুঝতে পারল তার পায়ের আঙ্গুলগুলো স্বাভাবিক নয়, আঙ্গুলগুলো যেন একসঙ্গে জোড়া লাগানো। রফিক আর তার বন্ধু একে অপরের দিকে তাকালো। তাদের মনে তখন একটাই ধারণা, এটা কোনো মানুষ নয়। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না তাদের। তারা লোকটির দিকে আর না তাকিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। তারপর হাঁটা থেকে দৌড়াতে শুরু করলো। পেছন থেকে কোনো শব্দ আসছে কিনা তারা তা জানতো না, তবু তারা সিদ্ধান্ত নিয়েছিল যাই হোক না কেন পিছনে ফিরে তাকানো যাবে না। দুজন কোনোভাবে বাড়িতে পৌঁছালো। বাড়িতে পৌঁছানোর পর তাদের আতঙ্ক কাটছিল না। মুহূর্তের মধ্যেই তাদের সঙ্গে ঠিক কী ঘটে গেল তারা যেন কিছুই বুঝতে পারছিল না। ভয়ে তাদের হাত পা লাগামহীনভাবে কাঁপছিল। তবে আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত তারা নিরাপদে বাড়িতে পৌঁছাতে পেরেছিল। ঘটনাটা পরিবারের সদস্যদের জানানো হলে তারা বিষয়টিকে হালকাভাবে নেয়নি। পরিবারের লোকজন তাদের গায়ে আগুনের তাপ দেয়। তাদের বিশ্বাস ছিল কোনো অশরীরী সত্তা যদি তাদের সঙ্গে এসে থাকে তাহলে আগুনের তাপে সেটি তাদের শরীর ছেড়ে চলে যাবে। সেই রাতের পর রফিক আর তার বন্ধু আর কখনো ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরেনি। কিন্তু এত বছর পরেও একটা প্রশ্ন থেকে যায়, সেদিন রাতে তারা আসলে কাকে দেখেছিল? সে কি সত্যি কোনো মানুষ ছিল? আর যদি তাই হয় তাহলে তার পায়ের সব আঙ্গুল কেন একসঙ্গে জোড়া লাগানো ছিল?
আর সবচেয়ে রহস্য, সেই লোকটি তাদের কাছে মজুমদারের দোকানের ঠিকানা জানতে চেয়েছিল। সে এত অল্প সময়ের মধ্যে আবার তাদের সামনে কিভাবে এসে পৌঁছালো, সেই রাতের রহস্য আজও রয়ে গেল অমীমাংসিত, এবং সেই রাতের কথা তারা আজও বলতে পারেনি। এখন পর্যন্ত আমি যে স্টোরিটা তোমাদের বলেছি, এটা সম্পূর্ণ একটা রিয়েল ঘটনা। যার সাথে এই ঘটনাটা ঘটেছে সে নিজেই আমাকে এই স্টোরিটা পাঠিয়েছে, এবং আমার কাছে এই স্টোরিটা অনেক বেশি ক্রিপি মনে হয়েছে, যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের এই স্টোরিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো তোমাদের মতামত। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।